সৌদি আরব শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মুসলিম প্রধান দেশ সুদানকে ধ্বংস করে দিচ্ছে। সুদানের গৃহযুদ্ধ নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখে আসবেন। এই ধরনের শিক্ষামূলক ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লোহিত সাগর বিশ্বের অন্যতম কৌশলগত জলপ্রপাত, যা এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্য ও জ্বালানি পরিবহনের একমাত্র সামুদ্রিক পথ। আর সুদান এই অঞ্চলে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে সুদান খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সৌদি আরব লোহিত সাগরের আধিপত্য বিস্তার করে সমগ্র জলপথের মালিক হওয়ার চেষ্টা করে যাচ্ছিল বহুদিন ধরে। লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের হামলা মোকাবিলার জন্য সৌদি আরবের সুদানের মাটি অবশ্য প্রয়োজনীয় হয়ে পড়ে, কেননা হুতিদের হামলা লোহিত সাগরকে বিশ্বের অন্যতম বিপজ্জনক জলপথে পরিণত করেছে। আর এই কারণে লোহিত সাগরের রাজনীতিতে সুদানের সংকট গভীরভাবে জড়িত রয়েছে সৌদি আরব। বহুদিন ধরেই সৌদি আরব এই অঞ্চলে সামুদ্রিক ঘাঁটি এবং বন্দর নির্মাণ করতে চাইছে। লোহিত সাগরের তীরে অবস্থিত বন্দর সুদান কৌশলগত দিক থেকে সবথেকে উল্লেখযোগ্য বন্দর, কারণ সুয়েজ খাল এবং লোহিত সাগরের পশ্চিম প্রান্ত যে সংকীর্ণ জায়গা রয়েছে তার নাম বাব এল মানদেব। এটি সংযুক্ত আরব আমিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই অঞ্চল দখল করা মানে সম্পূর্ণ লোহিত সাগরকে নিজেদের আয়ত্তে আনার সমান। এই লক্ষ্যে 2022 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সৌদি সংস্থা লোহিত সাগরের মামামা বন্দরকে উন্নয়নের লক্ষ্যে চুক্তি করে। সৌদি আরব এই অঞ্চলে দস্যু মোকাবিলার নামে শক্তি সঞ্চয় করছে। লোহিত সাগরের ক্ষমতা বজায় রাখা নিয়ে সৌদি আরব আর তুরস্কের মধ্যে লড়াই দীর্ঘদিনের। পূর্ববর্তী সরকারের সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, ফলে সৌদি আরব উদ্বিগ্ন হয়ে পড়ে। কিন্তু সুদানের ইসলামপন্থী শাসনের পতনের পর সৌদি আরবের কাছে উন্মুক্ত হয়ে পড়ে সুদানের রাজনীতিতে প্রবেশ করা। এই উদ্দেশ্যে আরএসএফ নেতা হামদাদ দাগালোকে সৌদি আরব সর্বতোভাবে সাহায্য করে যাচ্ছে। অপরদিকে সামরিক বাহিনী জাতিসংঘে আবেদন করেছে যে সৌদি আরব অর্থ এবং অস্ত্র দিয়ে সুদানের রাজনীতিকে উত্তপ্ত করে দিচ্ছে। যদিও এই অভিযোগ সৌদি আরব অস্বীকার করেছে এবং বলেছে যে সম্পূর্ণ ভিত্তিহীন এই অভিযোগ। আরএসএফ নেতা হামদাদ দাগালোর অধীনে থাকা সুদানের পশ্চিমাঞ্চল, বিশেষ করে দারফুর কর্ডোফানের সোনার খনি থেকে উৎপাদিত সোনা চুরাই পথে সৌদি আরব হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সুদান আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম স্বর্ণখনির দেশ হওয়া সত্ত্বেও সুদানের অর্থনীতি খুবই দুর্বল, আর এই দুর্বল করে রাখাই হলো সৌদি আরব এবং তুরস্কের প্রধান কাজ। 2023 সালে শুধু এক বছরে 64 টন স্বর্ণ উৎপাদন করেছে আরএসএফ নেতা। অপরদিকে সামরিক বাহিনীর প্রধান এক বছরে 53 টন স্বর্ণ উত্তোলন করেছে। এত পরিমাণ স্বর্ণ থাকা সত্ত্বেও সুদান খুবই গরিব দেশে পরিণত হয়েছে। এই সমস্ত স্বর্ণের বিনিময়ে একদিকে যেমন সৌদি আরব আরএসএফ নেতাকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে, অপরদিকে তেমনি সামরিক বাহিনীকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে তুরস্ক ও মিশর। সুদানের পশ্চিম প্রান্তের দখল আরএসএফের হাতে। আর যদি আধা সামরিক বাহিনীকে পরাজিত না করতে পারে তাহলে সৌদি আরব কখনোই তার আকাঙ্ক্ষায় পৌঁছাতে পারবে না। আর এই আকাঙ্ক্ষা তখনই সম্ভব হবে যখন সুদানের মানুষ নিজেদের মধ্যে লড়াই করে অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দিয়ে সৌদি আরবের কথা মতো ওঠা বসা করবে। লোহিত সাগরের উপকূলবর্তী অঞ্চল সামরিক বাহিনীর হাতে, কিন্তু সৌদি আরব চাচ্ছে যে কোনো রকমে সুদানের রাজনীতি উত্তপ্ত করে আধা সামরিক বাহিনীর সাহায্যে সামরিক বাহিনীকে হটিয়ে পুরো লোহিত সাগরকে নিজেদের কবজায় আনতে। শুধুমাত্র এই উদ্দেশ্যেই সৌদি আরব মুসলিম ধর্মপ্রধান দেশ হয়েও আর এক ধর্মপ্রধান দেশকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে নিজের স্বার্থের জন্য। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, আর নতুন যদি ভিডিও দেখতে চায় তাহলে আমাদের কমেন্টে জানিও। এই টপিকের উপরে ভিডিও করতে হবে, আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও করার।